উত্তর দিক থেকে দক্ষিণ দিকে খবর লাগান, কয়জনের, একজনের যদি 3টা করে সন্তান থাকে, 2 জন করে সন্তান থাকে, কয়জনের সন্তানকে আমরা কোরআনের শিক্ষা দিছি? হাত তুলে নাই। তাহলে আপনি আপনার জিন্দেগির শুরুতে আপনার সন্তানের ভালো নাম রাখতে পারলেন না, 2 নম্বরে সন্তানকে কোরআন শিখাইতে পারলেন না, ধর্ম বুঝাইতে পারলেন না, তাহলে আপনি বাবা হয়ে সন্তানের হক আদায় করছেন না। 3 নম্বরে আল্লাহর নবী বলতেছেন, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় ওই সময় সন্তানের বিবাহের ব্যবস্থা করে দাও। 3 নম্বরে কি করা লাগবে? কথা বুঝতেছেন না আপনারা? 3 নম্বরে সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে সন্তানের বিবাহের ব্যবস্থা করে দেওয়া লাগবে। সমাজের মধ্যে এমন যুবক পাওয়া যায় 35 থেকে 40 বছর বয়স হয়ে যায়, এই সন্তান বিবাহ করতে পারে না। ওই মা বাবা গুলো কেন বিবাহ করাচ্ছে না? তাদের টেনশন, সন্তানের চাকরি হয় নাই, সন্তান বিজনেসের লাইনে সাকসেস হয় নাই, আমার এই ছেলেকে যদি বিয়ে করায় দেই তাহলে তার স্ত্রীকে খাওয়াবে কি? বন্ধুগণ আমার খেয়াল করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে হযরত জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ আলামিন ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে ভূপৃষ্ঠে চলমান যত বস্তু আছে, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের রুজির জিম্মাদারি তিনি নিজেই রেখে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আপনার রুজির জিম্মাদারি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনার দুনিয়ার জমিনে কেন ভয় হয়? আপনি আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন না মানে কেন ভয় করতেছেন? অর্থাৎ এই ব্যবহার দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস নাই। একজন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণরূপে বিশ্বাস করত তাহলে রুজির টেনশন কোনোদিন করতো না, তাহলে ছেলের বয়স কোনোদিন 40 হইতে দিত না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, কোন ফকির যদি বিবাহ করে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে আমি তাকে ধনী বানিয়ে দিব, বাদশা বানিয়ে দিব। 18 নম্বর পারা সূরা আন-নূরের বর্ণনা। আজকে আমরা সন্তানের বিবাহ দিতে ভয় পাইতেছি। তো বাবার উপরে সন্তানের হক কয়টা? 3টা। কয়টা? 1 নম্বরে উত্তম নাম রাখা, 2 নম্বরে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া, 3 নম্বরে সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয় সন্তানের বিয়ে দেওয়া। এই 3 হক যদি আদায় করতে পারি আমরা দুনিয়া এবং আখিরাতে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই মানুষ সফল হয়ে যাবে। যদি বলেন হুজুর কেমনে, বলেন। জবাব কোরআন এবং হাদিসের মাধ্যমে আসতেছে। খেয়াল করেন, আল্লাহ নবী বলতেছেন 3 হক আদায় করা লাগবে। 1 নম্বরে উত্তম নাম, 2 নম্বরে কোরআনের শিক্ষা দিতে হবে সন্তানকে। এইবার যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন তাহলে আপনার লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বক্তব্য হলো, যে সন্তান পৃথিবীতে কোরআনুল কারীম শিখবে, কোরআনুল কারীম পড়বে এবং কোরআন অনুযায়ী জিন্দেগি গড়াবে, নবীজি বলেন ওই যুবক কিয়ামতের দিন তার মা বাবা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায় তাহলে তার ওই মা বাবাকে, অর্থাৎ 10 জন ব্যক্তিকে ওই জাহান্নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই?
বন্ধুগণ আমার খেয়াল করেন, এইবার আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী যদি আমরা চিন্তা করে দেখি, মা বাবার উপরে সন্তানের 3 হক রয়েছে। 1 নম্বরে উত্তম নাম রাখা, 2 নম্বরে সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। এইবার একজন সন্তান যখন কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে, আল্লাহর নবীর কথা যখন শিক্ষা গ্রহণ করে, ওই সময় ওই সন্তান দুনিয়ার জমিনে ওই যে খোলা ময়দানে কোনোদিন মদের আড্ডায় জড়িত হবে না, কোনোদিন জিনার আড্ডায় জড়িত হবে না। যেই সন্তান কোরআনুল কারীম বুঝেছে, যেই সন্তান দুনিয়ার জমিনে কোরআনুল কারীম শিখার চেষ্টা করেছে, ওই সন্তান আজকের এই জমিনে মেয়েদের পিছনে কখনোই ঘুরঘুর করবে না। আজকের জমিনে যেই মেয়েরা, যেই মা বোনেরা কোরআনুল কারীম শিখেছে, কোরআনুল কারীম বোঝার চেষ্টা করেছে, ওই মেয়েরা কোনোদিন বেপরদা হয়ে বাজারে ঘোরাফেরা করবে না। ওই মেয়েরা কোনোদিন তাদের সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করবে না। তাহলে কোরআনুল কারীম যদি শিক্ষা দেন আপনার সন্তানদেরকে, সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, মা বোনেরা এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ মা বোনেরা তারাও বুঝতে পারবে যে আমাদেরকে পুরুষের সম্মুখে বেপরদা অবস্থায় যাওয়া যাবে না। আবার এদিকে ছেলেরা বুঝতে পারবে যে না, মা বোনদের দিকে দৃষ্টিপাত করা যাবে না। মাইকের সাউন্ড মিলে নেই। আওয়াজ ঠাস ঠাস করবো, সেখানে গলা টাইনি নিতেছে। বক্তব্য তো আমরা একদিন করি না, না? বন্ধুগণ আমার খেয়াল করেন, এইবার যে সন্তান দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করবে, হাদিসের কথা গ্রহণ করবে, এই সন্তান দুনিয়া ফানা হয়ে যাওয়ার পর, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর, এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও নবীর উম্মতের দল, কিয়ামতের মাঠ এত কঠিন, এত জটিল ও ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর বক্তব্য হলো, ওই দিন সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, নিজেই বর্ণনা করে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইয়া কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিনের ঘোষণা হলো, যেই মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা, ওই মানুষগুলো কঠিন কিয়ামতের দিন, ভয়াবহ পরিস্থিতির মধ্যে, যেই দিনের ভয়াবহতা যুবককে বৃদ্ধ বানিয়ে দিবে, যুবককে বয়স্ক বানিয়ে দিবে, ওই কঠিন কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন, ওই দিন ওই মানুষগুলো নিজেদেরকে কেমনে রক্ষা করবে? এই জন্যই আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে দিনদার মুত্তাকি হয়, আপনার সন্তান যদি আল্লাহকে চিনতে শিখে, আল্লাহর সন্তান, আপনার সন্তান যদি নবীজির মুহাব্বত, নবীজির সুন্নাহ মেনে মেনে জিন্দেগি অতিবাহিত করে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এইবার দুনিয়ার জমিনে আপনি যদি 2 নম্বরে আপনার সন্তানের 2 নম্বর হক আদায় না করেন, অর্থাৎ আপনার সন্তানকে দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের শিক্ষা যদি না দিয়ে থাকেন, তাহলে এই সন্তান কেমন হবে? আল্লাহর নবীর বর্ণনা হলো, রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিলেন, যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে কোরআনুল কারীম থেকে দূরে থাকবে, হাদিসে মুবারাকা থেকে দূরে থাকবে, কোরআন থেকে দূরে থাকার কারণে, হাদিস থেকে দূরে থাকার কারণে, ওই সন্তানগুলো, ওই যুবকগুলো, ওই নারীগুলো দুনিয়ার জমিনে তাদের বড়দেরকে কখনোই ইজ্জত করবে না, তাদের বড়দেরকে কখনোই সম্মান করবে না। আজকের জমিনে যদি আমরা এই কথাকে মিলায়া দেখি, যেই যুবকগুলো কোরআন এবং হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, ওই যুবকগুলো সমাজের মুরব্বীদেরকে কখনোই ইজ্জত দেয় না। কথা ঠিক কিনা? তাহলে শুধু জলসা আমরা শুনবো আর শুনবো, সমাজের ব্যাপারে কখনোই ফিকির করব না, এই জলসা দিয়ে কোনো ফায়দা হবে না।
বন্ধুগণ আমার খেয়াল করেন, এইবার যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে ওই যে আজান হওয়ার পর নামাজ আদায় করে না, ওই যে লক্ষ্মীপুর গিয়ে মদের আড্ডায় জড়িত হয়, শিমুলবাড়ি বাজারে গিয়ে, মান্দি বাজারে গিয়ে ওই যে চার দোকানে বসে বসে টিভির সম্মুখে বসে থাকে, ওই যুবকগুলো বাজারে যাওয়ার পর যেই যুবকগুলো ক্যারাম বোর্ডের আড্ডায় বসে থাকে, যেই যুবকগুলো এই যে নববর্ষকে কেন্দ্র করে পিকনিক খাইতেছে মুসলমান, এই সন্তানগুলোর ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। বন্ধুগণ আমার খেয়াল করেন, এইবার যেই সন্তানগুলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করলো, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো, আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করার কারণে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে রব্বুল আলামিন ওই সন্তানগুলোর ব্যাপারে ঘোষণা করে দিলেন, এই সন্তানগুলো যখন দুনিয়ার জমিনে পাপ কর্ম করলো, এই পাপ কর্ম নিয়ে যখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম। রব্বুল আলামিনের ঘোষণা হলো